কোরআন নাজিলের কারণে উম্মতে মুহাম্মাদির গুরুত্ব বেড়েছে। দুঃখের বিষয় আজকে সেই মুসলিম জাতি এই কোরআন পড়তে জানে না। এটা হতভাগা মুসলিম জাতি, এদের দুঃখের বিষয়। আমাদের এরাই কোরআন পড়তে জানে না, চিন্তা করে না কোনো সময় যে কোরআন পড়বো কিভাবে। এরকম সময় সাহাবারা কোরআন হেফজ করেছে, এরকম সময় কোরআন পড়ে কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করেছে। আর সেই সময় এসে আপনি বলেন কোরআনই পড়তে পারবো না আমরা। এই মাসের গুরুত্ব কেন হয়েছে? কোরআনের কারণে হয়েছে। আজকে মনে করেন অমুক মসজিদে গুরুত্বপূর্ণ একটা বৈঠক, বা আপনাদের এই শিববাড়ি মোড়ে এখানে অনেক বড় একটা সমাবেশ, কেন? ওখানে প্রধানমন্ত্রী আসবে, ওখানে অমুক মন্ত্রী আসবে, যার কারণে ওই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, নাকি? এখানে অমুক ব্যক্তি আসবে, যার ফলে আগামীকালের ওই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ওই ব্যক্তি আসবে, ওখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ এরকমটা বলছেন যে সিয়ামের গুরুত্ব কেন হয়েছে? কারণ ওখানে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোনো সময় সিয়ামের গুরুত্ব কেন হয়েছে? কারণ কোরআন নাজিল হয়েছে। সিয়ামের এত গুরুত্ব, এত ফজিলত, কারণ একটাই, আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদান, রমজান তো সেই মাস। কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রমজানের এত গুরুত্ব, এত ফজিলত শুধুমাত্র কোরআন নাজিলের কারণে। রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম রজনী। এই মাসের এত গুরুত্ব, মানে এই রাতের এত গুরুত্ব, এত ফজিলত কেন? কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওই রাতে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজানের এত গুরুত্ব কেন হলো? রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই রমজানের গুরুত্ব বেড়েছে। রমজানে লাইলাতুল কদর রাতের গুরুত্ব অপরিসীম কেন হলো? কারণ লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সর্বশ্রেষ্ঠ বলেন? কেন সর্বশ্রেষ্ঠ বলেন? কারণ তার উপরে কোরআন নাজিল হয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি কেন হলাম? আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিলের কারণে রমজানের গুরুত্ব বেড়েছে, কোরআন নাজিলের কারণে লাইলাতুল গুরুত্ব বেড়েছে, কোরআন নাজিলের কারণে উম্মতে মুহাম্মাদির গুরুত্ব বেড়েছে। দুঃখের বিষয় আজকে সেই মুসলিম জাতি এই কোরআন পড়তে জানে না। এটা হতভাগা মুসলিম জাতি, এদের দুঃখের বিষয়। আমাদের এরাই কোরআন পড়তে জানে না, চিন্তা করে না কোনো সময় যে কোরআন পড়বো কিভাবে। আবার অনেকের মেন্টালিটি তৈরি হচ্ছে কি, বয়স তো 70 বা 60 40 হয়ে গিয়েছে, এখন কি আমাদের কোরআন পড়ার সময়? এখন নাতিপুতি ওরা কোরআন পড়বে নাকি? বয়স 40 হয়েছে, বয়স 35 50 হয়ে গিয়েছে, এখন কি কোরআন আমাদের পড়ার সময় নাকি? কোরআন তো নাতিপুতি যারা তারা পড়বে, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এটা বিশ্বাস করা যায় না এই সমস্ত কথা বলা। আপনি মুসলিম হিসাবে কোরআন পড়তে জানেন না, তো কিসের মুসলিম আপনি? শত শত সার্টিফিকেট পড়ে থাকলো, ওটা কি যায় আসে যায় বলেন? কি যায় আসে যায় ওই সার্টিফিকেট দিয়ে? আল্লাহু আকবার। যেখানে কোরআন সর্বপ্রথম বয়স্ক ব্যক্তিদের উপরে নাজিল করা হয়েছে নাকি? সর্বপ্রথম কি 10 বছরের যুবক কোরআন তেলাওয়াত করছিল? 15 বছরের যুবক, 20 বছরের যুবক? তো কারা নাজিল করছিল? কাদের উপর আল্লাহ নাজিল করছিলেন? আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন কত বয়সে? 40 বছর বয়সে। আপনি তো 40 বছর বয়সে গিয়ে বলেন এখন কোরআন পড়তে পারি না, আমি এখন কোরআন পড়তে পারি না। আর আল্লাহ রাসূলের উপরে 40 বছর বয়স হলে কোরআন নাজিল করলেন। 40 বছর বয়সে কোরআন নাজিল করলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক 2 3 5 বছর আগ পাস। তো এরকম সময় তারা কোরআন পড়েছে, এরকম সময় সাহাবারা কোরআন হেফজ করেছে, এরকম সময় কোরআন পড়ে কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করেছে। আর সেই সময় এসে আপনি বলেন কোরআনই পড়তে পারবো না আমরা। তা আপনি মুসলিম হতভাগা হবেন না তো কি হবে বলেন? কথাগুলো খারাপ লাগতেছে, লাগলেও বাস্তবতা ভাই, লাগলেও বাস্তবতা। মুরব্বীদের কথা বাদই দিলাম, আজকের ইয়ং জেনারেশনকে দাঁড় করান, একটা যুবককে দাঁড় করান, ওর 20 বছর 22 বছর বয়স, 20 বছরে 20টা কোরআন আয়াত সে পড়তে পারে না। MBBS ডক্টরেট নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হয়েছে, সে অমুক প্রেসিডেন্ট, অমুক কিছু, এত সার্টিফিকেট তার আছে, তার গোটা সার্টিফিকেট দিয়ে একটা বই তৈরি হয়ে যাবে, অথচ সে একটা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 জন সাহাবীর নাম বলতে পারে না, 10 জন শহীদ ব্যক্তির নাম বলতে পারে না। ওকে দিয়ে ইসলামের কি কাজ হবে বলেন আবার আপনি? ওকে দিয়ে ইসলামের কি কাজ হবে আপনি বলেন? যদি এই হচ্ছে আমাদের মেন্টালিটি, যে আমাদের যে ধর্ম, যে কিতাব আল্লাহ দিয়েছেন সে কিতাবই পড়তে পারি না,
অথচ শত শত কিতাব ব্রেনে নিয়ে বসে আছেন। যদি আপনার চিন্তার মেন্টালিটি এরকম হয় তাহলে আপনার চিন্তা ভুল হবে ভাই। আল্লাহ আপনাকে পৃথিবীতে এমনিতেই পাঠায়নি, আল্লাহ পৃথিবীতে এমনিতেই পাঠায়নি আপনাকে। আমি বেসিক্যালি যুবকদের বিষয়ে কথা বলি সাধারণত, যেহেতু রমজান মাসের জন্য আপনাকে কিছু নসিহত করতেছিলাম যে আসলে এমনিতে পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠায়নি। আমার কথার সাথে অন্যদের কথা মিলবে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ এমনিতে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে তাহলে আপনার চিন্তার মেন্টালিটি টোটালি ভুল হবে। যদি আপনি চিন্তা করেন আল্লাহ বলছে যাও পৃথিবীতে যাও, আচ্ছা বলেন তো আপনারা আল্লাহ কি বললেন? পৃথিবীতে যাও, ইবাদত বন্দেগী করো, আবার ফিরে আসো, নাকি? তো আল্লাহ পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল বলেন? কেন পৃথিবীতে মানুষকে পাঠালেন? যদি ফিরেই চলে যেতে হয় তাহলে পৃথিবীতে আসার কি দরকার ছিল বলেন? কি প্রয়োজন ছিল পৃথিবীতে আসার? কারণটা কি? আপনি যদি চিন্তা করেন যে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, ঘর সংসার করবো, ছেলে মেয়ে থাকবো, ইত্যাদি, চলবে, মৃত্যু হয়ে যাবে, চলে যাবো, যদি এরকম চিন্তা হয়, মেন্টালিটি হয়, তাহলে আজকে থেকে মুছে ফেলতে হবে আপনাকে। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের মধ্যে, আহাসিবান নাস, আল্লাহ বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মানুষ কি মনে করেছে এই চিন্তা যে আল্লাহ পৃথিবীতে এমনিতেই পাঠিয়েছে, আল্লাহ পৃথিবীতে এমনিতেই পাঠিয়েছে, এই জন্য মানুষের চিন্তা কি এরকমটা যে পৃথিবীতে আসছে এমনিতেই? যদি মানুষের চিন্তা এরকমটা হয়, আল্লাহ বলছেন ও চিন্তা হচ্ছে ভুল। খুলুন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 15 পারা 3 পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ বলে দিয়েছেন মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত 27 পারা 2 পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র আল্লাহর তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। এখন আপনি যুবক যদি চিন্তা করেন, সুবহানাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির কি বলছেন? আশ্চর্য হয়ে যেতে হয়। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির বলছেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির উল্লেখ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতকে তিনি টান দিয়ে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছে? ইল্লা লিওয়াহিদুন, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সেই কোরআনই তুমি পড়তে পারো না, তোমার মতো হতভাগা মুসলিম যুবককে ডাস্টবিনে ফেলতে হবে। তোমার কোনো মূল্যই নাই, শত শত সার্টিফিকেট তোমার থাকবে, ওতে কোনো যাই আসে না তোমার। তুমি চিন্তা নিও না, আল্লাহ তোমাকে এমনিতে পৃথিবীতে পাঠায়নি। আপনার কি চিন্তা হয়, কি মেন্টালিটি তৈরি হয়? সালাত পড়ার জন্য পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠাইছে, তাসবিহ দানা টিপার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে, মসজিদের মধ্যে বসে বসে ঠুকঠুক করে ইবাদত করবেন এজন্য পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে, এজন্য পৃথিবীতে পাঠায়নি আপনাকে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কোরআনের একাধিক আয়াত বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, প্রত্যেকটা ধর্মের উপরে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা প্রমাণ করার জন্য নবী রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনি কি চিন্তা করেন? আপনার এই সালাত পড়ার জন্য অনেক আগে থেকেই আল্লাহর ফেরেশতারা বাধা প্রদান করেছিল না? যখন পৃথিবীতে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, যখন পৃথিবীতে আল্লাহ এবং আদম ছাড়া কেউ, আল্লাহ এবং ফেরেশতারা ছাড়া কেউ ছিল না, তখন আল্লাহ চিন্তা করলেন পৃথিবীতে জমিনে মানুষ বা খলিফা নিযুক্ত করতে চাচ্ছিলাম। তখন আল্লাহ কি করলেন? সবাই জানেন আয়াত। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি। আল্লাহ এটা বলছেন, সবাই জানেন আপনার আয়াত। আল্লাহ এটা বললেন, বলার পরে এবার ফেরেশতারা কি বললো চিন্তা করেন তো। ফেরেশতারা কি বলেছিল তখন? ফেরেশতারা বলেছিল আল্লাহ কি কারণটা কি? আপনি কেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন? কেন পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন? কোনো কারণ নেই পৃথিবীতে খলিফা নিযুক্ত করার। ফেরেশতারা বলছে আল্লাহ আপনি কেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন? মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে মারামারি করবে, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে শুধুমাত্র অর্থের জন্য ভাই ভাইকে চিনবে না, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে অর্থের জন্য মা তার সন্তানকে চিনবে না, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে অর্থের জন্য বাপ তার ছেলেকে চিনবে না। কেন মানুষ সৃষ্টি করবেন? এটা ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। ওয়াসফিকুদ দিমা, এরা মারামারি তো তৈরি করবে, রক্তপাত ঘটাবে, কোনো প্রয়োজন নেই মানুষ সৃষ্টি করার। এবার ফেরেশতারা বলছে আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করিয়েন না,
এই মানুষগুলা পৃথিবী থেকে মারামারি করবে, এই মানুষগুলা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে, তাহলে কি আপনি রব হিসাবে, আপনি আল্লাহ হিসাবে, আপনি প্রভু হিসাবে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আপনি রব হিসাবে আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার সালাত, আপনার সিয়াম, যত রকমের বন্দেগী, এগুলো করার জন্য আমরা ফেরেশতারা আছি, অতএব মানুষ সৃষ্টি করা কোনো দরকারই নেই। একথা কি ফেরেশতারা বলেছিল? একথা ফেরেশতারা বলেছিল? একথা দিয়ে ফেরেশতারা বলে থাকে, তাহলে আপনি কি চিন্তা করেন এই তাসবিহ দানা টিপার জন্য আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে? যদি আপনার চিন্তা এরকম হয় মুসলিম হিসাবে, চিন্তা আজ থেকে ছুঁড়ে ফেলেন। এই তাসবিহ দানা টিপার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয় নাই, কারণ এটা ফেরেশতারা আগেতেই শর্ত দিয়ে দিয়েছে যে আল্লাহ এই প্রশংসা করার জন্য, এই তাসবিহ তাহলিল করার জন্য আমরা ফেরেশতারা আছি, মানুষকে সৃষ্টি করার কোনো দরকার নেই। আজকে দুঃখের বিষয়, দুঃখ লাগে আসলে, যেখানেই যাবে মুসলিমরা অবহেলিত কেন? যেখানেই যাবে মুসলিমরা কেন আজকে অবহেলিত হচ্ছে? পশ্চিম সভ্যতা মুসলিম জাতিকে ধ্বংস করে দিচ্ছে, যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই যুবকগুলো এখন বুঝতে পারছে না, ইহুদি খ্রিস্টানের চালা এখন বুঝতে পারছে না। আজকে একটা যুবককে দাঁড় করান, দাঁড়িয়ে জিজ্ঞেস করেন ওর জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য কি? ও বলবে কি, আমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় হয়ে একটা চাকরি করা, একটা বিল্ডিং বাড়ি তৈরি করা, কিছু টাকা ইনকাম করা, ব্যাস এরকমটাই বলবে। নাকি ভুল বললাম? এরকমই বলবে। আল্লাহে অধিকাংশ যুবক এই কথা বলবে। অধিকাংশ যুবক বলবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে কি, বড় হয়ে চাকরি করা, ভালো টাকা ইনকাম করা, একটা বিল্ডিং বাড়ির মালিক হওয়া, একটা গাড়ি তৈরি করা, গাড়ির মালিক হওয়া, এরকমটাই বলবে। ইল্লা মাশাআল্লাহ, খুবই কম যারা বলবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা, আমার জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত কামানো, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এরকম খুব কম মানুষই বলবে, খুব কম যুবক বলবে এই কথাগুলা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম আপনাকে এনে দিয়েছেন, এই ধর্ম দেওয়ার জন্য একজন দুইজন নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছে, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছে। আমি বারবার বলি একটা কথা, যে আসলে এই বাংলাদেশ কিন্তু স্বাধীন করতে হয়েছিল, স্বাধীন করতে হয়েছিল না? যারাই বলেন আপনারা সেলিম জলিম বরকত যারা স্বাধীন করেছিল, আবার এখন বললে এটাও ধরে নেব যারা স্বাধীন করেছে, স্বাধীন তো করতে হয়েছিল। তো যারা স্বাধীন করেছিল, বছরে কোনো একটা দিন তাদেরকে স্মরণ করা হয়, হয় না? তাদেরকে স্মরণ করা হয় যে এরা স্বাধীন করেছিল, প্রত্যেকটা ব্যক্তির মুখে মুখে এই নামগুলা ফুটে ওঠে। অথচ ইসলামটাও স্বাধীন করতে হয়েছিল, ইসলাম আকাশ থেকে পড়ে নাই। এটা আপনি চিন্তা করিয়েন না যে ধর্ম আপনি লালন করেন, এটাকে আকাশ থেকে আল্লাহ ফেলিয়ে দিয়ে নাই, এটা স্বাধীন করতে হয়েছিল। আর ইসলাম স্বাধীনের জন্য দুই চারজন ব্যক্তি নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত সাহাবের নাম পর্যন্ত জানেন আজকে মুসলিম জাতি, নামই জানে না। যুবককে দাঁড় করান, জিজ্ঞেস করেন 10 জন শহীদ ব্যক্তির নাম বলতে পারবে না, 10 জন নবীর নাম বলতে পারবে না। অথচ বর্তমান বলিউডের নায়ক নায়িকার নাম একসাথে বলে দিবে, একোষ, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বলে দিবে। নাকি ভাই? এই হচ্ছে আমাদের মুসলিম যুবকদের অবস্থা। যদি এরকম যুবক অবস্থা থাকে, তাহলে আল্লাহ আলাম ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে ইসলাম ঠিকই বিজয় হয়ে যাবে, ইসলাম ঠিকই বিজয় হয়ে যাবে, তবে আপনাকে নিয়ে বা ছাড়া।